এদের রাসূল বলছেন আগের জীবনে এই রোজা রাখার আগে যে গুনাহগুলো হয়েছে আল্লাহ সব গুনাহগুলো রোজার খাতির আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত রোজা রাখছেন। আল্লাহ বলছেন এই রোজা কেবলমাত্র আমার জন্য। ইমানদারের নমুনা, এটা একটা সিম্পটম। মুমিন আপনি, তার পরিচয় হলো আপনার রোজা। আপনি রোজা রেখে আছেন, আল্লাহ বলছে এটা একটা সিম্পটম, আমার সিফাত। এটা একজন আমার ইমানদার মুমিন বান্দা, রোজা আমার জন্য। আর রোজাদারের সওয়াব কতটা হবে আল্লাহ বলেন ওটা আমি নিজে হাতে দেব, কোনো ফেরেশতা জানে না। বলুন সুবহানাল্লাহ। রোজাদারদের সওয়াব কতটা নেকি হবে ওটা আল্লাহ পাক নিজে দেবেন, কোনো ফেরেশতা পর্যন্ত জানেন না। ভাই সাহেব, এই মুতাবারক মাসে আজও কিছু ইমানদার আছে রোজা রাখে না, বেরোজগার হয়ে ঘুরে বেড়াচ্ছে। জানি না এরা কাদের অনুসরণ করছে। জি, আল্লাহ রাসূল বলেছেন রোজাদারদের মুখের যে গন্ধ, এই গন্ধটা আতিয়াবু মিন রিহিল মিস্ক, মিস্কে আম্বারের যে খুশবু আছে তার থেকেও আল্লাহর কাছে অধিক প্রিয় খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি কম বড় দরজা? রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ বলছে আমার কাছে মিষ্টি আম্বারের থেকে। ভাই সাহেব, কিয়ামতের মাঠে আল্লাহ তার রোজাদার বান্দাদের বলবেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। ফায়াকুলুনা ওয়ায়াশরাবুনা ওয়ায়াস্তারিহুনা ওয়ান নাসু মাশগুলুনা ফিল হিসাব। কিয়ামতের দিন আল্লাহ আপনাদেরকে পান করতে খেতে বলবেন। এমন একটা সময়ে বলা হবে যখন দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে পেট ভরে খেয়ে বেরিয়েছিল, কিয়ামতের দিন তারা হিসাব দিতে দিতে পাগল হয়ে যাবে, হিসাব দিতে তারা ব্যস্ত হবে। ওয়ান্নাসু মাশগুলুনা ফিল হিসাব, আল্লাহ যেই হুকুম করে তখন আপনারা ফায়াকুলুনা ওয়ায়াশরাবুনা ওয়ায়াস্তারিহুনা, আল্লাহু আকবার, তখন আপনারা পান করতে শুরু করবেন, খেতে শুরু করবেন, শান্তি পেতে আরাম পেতে শুরু করবেন। অথচ অন্যান্য মাহশারে ময়দানের মানুষেরা হিসাব দিতে দিতে ব্যস্ত হয়ে যাবে। ভাই সাহেব, আল্লাহ আপনাদের জন্য কত বড় দরজা রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনি সেহরি থেকে ইফতার পর্যন্ত টোটাল টাইমটাই যে আপনি এখন পর্যন্ত ইবাদতের মধ্যে আছেন, আপনি এখন ইবাদত থেকে ফারেগ হননি, আপনি ইবাদতের মধ্যে আছেন। আল্লাহু আকবার। ইফতার করলে তবে আপনি ইবাদত থেকে ফারেগ হবেন। সেহরি থেকে ইফতার পর্যন্ত এর মধ্যে আপনি তারাবি পড়ছেন, লাইলাতুল কদর নামাজ পড়বেন, ইতিকাফ করবেন, আপনি যাকাত দেবেন, ফিতরা দেবেন, দান করবেন, কত ইবাদত দেখুন। তেলাওয়াতে কোরআন করবেন, এমনি দিনে তেলাওয়াতে কোরআনের যে সওয়াব, রমজান মাসের সওয়াব তার থেকে অনেক গুণ বেশি। রমজান মাসে তেলাওয়াতের সওয়াব অনেক বেশি। অতএব মাথায় রাখবেন, রমজান মাসটা আল্লাহ আমাদের জন্য বড়ই নিয়ামত। এই মাসে যদি কেউ মারা যায়, কবরে সওয়াল জবাব সব মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন? সেই হিসাবে ভাই প্রায় 14টা রোজা শেষ হলো, 15টাই পা দিলাম। 15টা রোজায় আল্লাহ পাক আমাদেরকে বাকি রোজাগুলোকে ঠিক ঠিক রাখার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত বেরোজগার ভাইরা